ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করবো, মনে রাখবেন। আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই। তরুণদের কাছ থেকে, শহীদদের মায়েদের কাছ থেকে, শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যায়েন না। আল্লাহর ওয়াস্তে আপনার হাতে পায়ে ধরে দায়িত্ব নিয়ে বলি, ছোট মানুষ হিসেবে বেঁচে থাকবো কিনা জানি না। যদি বিচার না করে, মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয়, মনে রাখেন আগামী 3 বছর, 5 বছর বা 10 বছর, সামটাইম যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা, আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ, যারা বিএনপিও করে না, জামাতও করে না, কোন দল করে না, তারা খালি বাংলাদেশ করে। বিএনপির ভাইয়েরা যেই শহীদ জিয়া বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরিয়ে আনছে, যেই খালেদা জিয়া 91-তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে, সেই জিয়ার দল, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে, আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে, তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই, মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে, অভ্যুত্থান শেষ হয় নাই। আর আমার আফসোস, সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে, আমাদের আফসোসের শেষ নাই। বিএনপি পায়ে ধরে বলি, জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না। আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই। বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা। সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকে তো থাকতে পারে নাই, পালাইছে। আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি, আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে, স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন 14 বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায়, সেই বিএনপিকেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে, সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে তুলতে ইনশাআল্লাহ আমাদের 1 মিনিট চিন্তা করতে হবে না। একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে, সেটা আপনাদেরকে জানাতে চাই। প্রথমত দেখুন, ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে, জুলাইয়ের রক্তের উপর দিয়ে, শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং তার অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধুই একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই। আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই। আজকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই। তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো কোটি কোটি জনতা, তারা এই কোটা চেনে না, তার জন্য নামে নেয়। এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নেয়, তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি, যেই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না, তাকে গুম করে, খুন করে, রোজা অবস্থায় ধর্ষণ করে, আয়না ঘরে নেয়, তার জমানটাকে কেড়ে নেয়। এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে, সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই। সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে, এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে। সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলে ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না, তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞানপাপী। কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই। নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে, কিন্তু সেটা কেমন নির্বাচন? আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে জেডিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে, তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে? আপনি বলেন 64 জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে? আইদার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে, সচিবালয়ের সেই সব কুশীলবদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে। আমলাতন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি? যেই ডিসি, যেই এসপি
শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় করেছে, বেগমপাড়ায় বাড়ি কিনেছে, তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে তাকে এমপি বানিয়ে দিবে। এমন একটা নির্বাচন কি আমরা চাই? না। আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব থেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা। বন্ধুরা আমার, সবাইকে বলতে চাই, যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন, নির্বাচন করেন, সাথে আছি, আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বিএনপির কথা না মেনে তাদের ইচ্ছে মতো নির্বাচন দেয়, তাদের বিএনপির ইচ্ছের বিরুদ্ধে নির্বাচন দেয়, তাহলে বিএনপি যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যেসব প্রতিষ্ঠান আছে, এইসব প্রতিষ্ঠানগুলো জয় বাংলা হওয়ার সম্ভাবনা আছে। এগুলো বলছে বাংলাদেশের রাজনৈতিক অনেক বড় বড় বিশ্লেষক। রাজনীতির মাঠ বড়ই কঠিন জিনিস, সে সাথে রাজনীতির মাঠ বড় স্বার্থপর মাঠ। এই রাজনীতিতে যদি আপনি কাউকে যদি বন্ধু বানান, তাহলে আপনি অনেক বড় একটি মস্ত বড় ভুল কাজ করবেন। রাজনীতিতে বন্ধু বলতে কোনো কিছু নেই, কারণ রাজনীতি হচ্ছে পুরোটাই স্বার্থের জন্য করা হয়। আগে রাজনীতি করা হতো দেশের জন্য, কিন্তু এখন বর্তমানে রাজনীতি করা হয় পুরোটাই স্বার্থের জন্য। নেতার স্বার্থ, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, এই তিনটা পর্যায়ে মানুষ রাজনীতি করে থাকে। যারা দেশের স্বার্থে রাজনীতি করে তাদেরকে বলা হয় দেশপ্রেমিক। এখন বর্তমানে দেশপ্রেমিক, দেশের স্বার্থে রাজনীতি কেউ করে না বললেই চলে। এই যে দেখুন, 1500 থেকে 1600 শহীদদের, ছাত্র শহীদদের রক্তের উপর গাদ্দারি শুরু করেছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পিছনেও কিন্তু তার নিজস্ব স্বার্থ লুকিয়ে আছে। কারণ আপনারা জানেন যে বর্তমানে আওয়ামী লীগ হচ্ছে সবচাইতে বড় রাজনৈতিক দল। যেহেতু এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগের পরে এখন সবচাইতে সক্রিয় যে বড় দলটি রয়েছে, সে দলটি হচ্ছে বিএনপি। এবং আগামীতে ডক্টর ইউনূসের যদি পছন্দ মতো নির্বাচন দেওয়া হয়, তাহলে অবশ্যই বিএনপি, হয়তো সবার ধারণা, সাধারণ জনগণের ধারণা যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই সুবাদে নিজের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য ডক্টর ইউনূস এখন বিএনপির সাথে হাত মিলাতে যাচ্ছে। বিএনপি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলা দেখিয়েছে, কলা। এই কলার পিছনে তার নিজস্ব স্বার্থ আছে। তার ব্যাংক, গ্রামীণ ব্যাংক বাঁচানোর জন্য, তার যে টেলিকম কোম্পানি গ্রামীণ ফোন বাঁচানোর জন্য ডক্টর ইউনূস এখন বিএনপির ছাতার নিচে গেছে। এখন বিএনপির প্রায় 50 থেকে 80% কথায় ডক্টর ইউনূস এখন কাজ করবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানে যে ও আর বেশি দিন রাজনীতিতে থাকবে না। এই যে বিএনপি যে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি বানানো হবে, এটা মূলত কলা, এটা মূলত কলা। ঠিক মতো দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় যায়। সমন্বয়করা বলেছে, যদি এই শহীদদের, জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ, এই শহীদদের উপর যদি আপনি গাদ্দারি করেন, তাহলে আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার অথবা ইতিহাসের শ্রেষ্ঠতম মীর জাফর হিসেবে ঘোষণা করা হবে। তিনি নিজের স্বার্থের জন্য এই 1700 থেকে 1800 শহীদদের রক্তের উপর গাদ্দারি করতে পারে। তো দর্শক, আপনাদের কাছে পরিশেষে প্রশ্ন, ডক্টর ইউনূস কি শহীদদের সাথে, জুলাই শহীদদের সাথে গাদ্দারি করতে যাচ্ছে? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সে সাথে পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।